সম্মানিত ভাইরা আমার, মুমিনদের কাজ হলো কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনের ব্যাখ্যা, হাদিস, কোরআন এবং হাদিস নিয়ে সবসময় নাড়াচাড়া করা। কোরআন এবং হাদিস যা বলবে আমরা তাই করব। কোরআন হাদিসে যা নাই, কাবা শরীফের ইমাম সাহেব এসে বললেও আমরা সেটা মানব না। পৃথিবীর সব মানুষ যদি আমাকে আপনাকে নিষেধ করে বাধা দেয়, এই কাজ তোমাকে করা যাবে না, কিন্তু কোরআন ও হাদিসে যদি থাকে, আল্লাহ রসুলের জীবনে যদি থাকে, তাহলে সব মানুষ বাধা দেওয়ার পরেও অবশ্যই আমি সেটা করব, কারণ আমাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সবার তিনি ভাইরা, আমাদের এই চেতনা, এই মানসিকতা আমাদের অন্তরের মধ্যে লালন পালন করতে হবে। নেতায় কি বলল সেটা শোনার সময় নাই। নেতার কথা ততক্ষণ পর্যন্ত মানব যদি নেতার কথা কোরআন ও হাদিসের নিরিখে হয়। কোরআন হাদিসের বিপরীত হলে আমরা কখনো নেতার কথা মানব না। আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। আর সামনে আসতেছে ইনশাআল্লাহ, গলা ঠিক রাখবেন। তবে এমন কোন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না যে নেতা রাত 1টার সময় ঘুমায়, 10টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। সকাল 10টার সময় উঠে কি নামাজ পড়ে? জোরে বলেন, কিসের নামাজ? আহা, নেতা ওঠার আগে, নির্বাচনে বিজয় হওয়ার আগে নেতা সবসময় সবার পাশে পাশে থাকে, কিন্তু যখন ওঠে বাড়িতে 8টার সময় গেলে বলে না, নেতা মাত্র রেস্ট করছে, রাত 2টার সময় উঠেছে, সুতরাং নেতাকে এখন ডাক দেওয়া যাবে না। নেতা রাত 2টার সময় উঠছে, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই, ওনার ফজরের নামাজ। জোরে বলেন, এরকম নেতা চতুর্থ আসমানে আছে। কথা বলে না, এরকম নেতা কোথায় আছে? চতুর্থ আসমানে আছে, আমাদের জমিনে তো আর নাই। জোরে বলেন, আছে? আছে। আপনাকে খুঁজে বের করে নিতে হবে, আপনি কাকে সাপোর্ট করবেন, কার পক্ষে থাকবেন, কার পাশে স্লোগান দিবেন। আমরা তার পিছনে স্লোগান দিব, যার পিছনে স্লোগান দিলে কিয়ামতের ময়দানে জবাব দিতে আটকে যাব না। আবার প্রিয় ভাইয়েরা, খুব ভালোভাবে খেয়াল করেন, কেন এই কথা বললাম? কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আমি আপনি কোন নেতার অনুসরণ করতাম, কোন ইমামের অনুসরণ করতাম, রব্বুল আলামিন সেই ইমামকে সহ ডাকবেন। ইয়াউমা মানে সেদিন, নাদউ আহ্বান করব, কুল্লা উনাসিম প্রত্যেক ব্যক্তিকে, বিইমামিহিম তাদের ইমামকে সহ। ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম শব্দের বাংলা অর্থ নেতা। যেই নেতার অনুসরণ করত, যেই নেতার জীবনী তার জীবনে বাস্তবায়ন করত, সেই নেতাকে সহ তারা আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আমি আপনি যদি আমার নবীর জীবনী আমার জীবনে সেট করে ফেলি, তাহলে বিশ্বনবীর সাথে আমার আপনার জীবনীটা মিলে গেলে কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সাথে আমার আপনার হাসর নাসর হবে।